السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا. وقال النبي صلى الله عليه وسلم: إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على আমি যদি আরব হতাম সোনার মদিনা, চুমে কদম ধন্য হতাম, ঘুচুত মনের যন্ত্রণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বেস কমিয়ে দাও, বেসটা কমিয়ে দাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। এই যে দপ দপ করে আওয়াজটা হচ্ছে, এটা কি করে কবে একটু দেখো। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না ভুলতে পারি না। ভুলিনি ভুলব না ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। হায় হায় ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার প্রাণ মদিনা আমার জান মদিনা। আমার প্রাণ মদিনা আমার জান মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা। কে গাইলো এসে সামেরি গান শূন্য কাফেলা। কে গাইলো এসে সামেরি গান শূন্য কাফেলা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা। কে গাইলো এসে
শাম মেরি গান শুনো কাফেলা ও হাশিমি মক্কি ও হাশিমি মক্কি মদনী ও হাশিমি মক্কি মদনী শাহে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা আল্লাহর ফরমান আলম নশরহ লাকা সদরক করলেন বয়ান দেখো কোরআন ওয়ারফা'না লাকা যিকরাক আল্লাহর ফরমান আলম নশরহ লাকা সদরক করলেন বয়ান দেখো কোরআন ওয়ারফা'না লাকা যিকরাক সেই রাসূলে আরবী সেই রাসূলে আরবী মানব দরদি সেই রাসূলে আরবী মানব দরদি শাফাআত সফিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সর্বপ্রথম আমার সর্বপ্রকার স্তব স্তুতি প্রশংসা উপাসনা আরাধনা বন্দনা নিবেদন করি পুত পবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আদি অনন্ত চিরস্থায়ী চিরঞ্জীব, যিনি অঝর অমর অক্ষয় অব্যয়, যিনি জলে স্থলে অনুতে পরমাণুতে খেসরে ভূসরে আসমান ও জমিনে পৃথিবীর সর্বত্রে যে আল্লাহ তাআলা ইলমান ও কুদরতান বিরাজমান, সেই মহান গরিয়ান সর্বশক্তিমান পুত পবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি দিনের বেলাতে আল্লাহ তাআলা এতিমখানা মাদ্রাসার উন্নতি প্রকল্পের জলসাতে আল্লাহ তাআলা আমাদের সকলকে হাজির করিয়েছেন এবং আমাকে আসার তৌফিক দান করেছেন, কিছু বলার ক্ষমতা দিয়েছেন। সেই সুবাদে আল্লাহর জন্য আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মা আমিনার লাল মরুর দুলাল মদিনার ভাস্কর, যিনি রাহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনবিন, যিনি জাতির ধারক বাহক কর্ণধর মাথার মুকুট নয়নের মণি, সেই প্যারা নবী মুহাব্বতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে আল্লাহ তাআলা আমাদের মতো গুনাহগার বান্দা বান্দির পক্ষ থেকে দরুদ ও সালাম ও শান্তির ধারা আল্লাহ তাআলা পাক নবীর নিকট বর্ষণ করুন, নিবেদন করুন। সকলে আমরা বলি আল্লাহুম্মা আমিন। যারা মাইকের আওয়াজ শুনছেন তাদের কাছে রিকোয়েস্ট, যারা বাড়িতে আছেন দ্রুত চলে আসেন। আমি এই 3 বছর আসছি এটা নিয়ে, আলহামদুলিল্লাহ আপনারা ভালোবাসেন। মাদ্রাসার মুহতামিম সাহেব তিনি আমাকে দাওয়াত দেন আপনাদের মহব্বতে। আমি এবছর যে এতগুলো গজল আপনাদের শোনালাম, ইতিপূর্বে 2 বছর গজল আপনাদের শোনাইনি। কেন শোনালাম আপনারা বুঝতেও পারেননি,
কারণ গজলের মাধ্যমে গাড়িতে প্যাসেঞ্জার তুলছিলাম। গাড়ি তো এখন খালি, প্যাসেঞ্জার নিয়ে গাড়িটা পুরো ভর্তি হবে, তারপর গাড়ি ছাড়বো। এই জন্য একটু আদ্রু গজল শোনাচ্ছিলাম। আপনারা কি রাগ করলেন? মনে করছেন যে হুজুর এবছর এত গজল বলছেন কেন? ভর্তি হবে, তারপরে আলোচনা শুরু করব। এই জন্য গজলের মাধ্যমে আপনাদেরকে একটু ডাকলাম, কারণ আমি গজল খুব কম বলি। কোরআনের তাফসীর করতে গিয়ে সময় আসে না, সময় কুলায় না। এই জন্য গজল বলে সময় নষ্ট আমি সাধারণত করি না। তবে অন্যান্য বছর এতক্ষণ পুরো প্যান্ডেল ভর্তি হয়ে যায়। এবছর আসবে শীতের দিন, মানুষ উঠতে একটু দেরি করে, গোসল করা খানা পিনা সেরে তারপরে মোটামুটি আসে। আলহামদুলিল্লাহ, মানুষ আসতে চলেছে। আল্লাহর কাছে দোয়া চাই খুব দ্রুত আল্লাহ তাদেরকে যেন এখানে পৌঁছে দেন। সকলে বলেন আমিন। আল্লাহর প্রশংসার পর, নবীর দরুদের পর আমি কোরআন থেকে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলার কোরআন কতটা শ্রেষ্ঠ সেটা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বললেন, যারা আলিম, যারা জ্ঞানী আর যারা অজ্ঞ, তারা কখনো সমান হতে পারে না, তারা কখনোই বরাবর হতে পারে না। আলিমদেরকে আল্লাহ তাআলা একটা এক্সট্রা ফ্যাসিলিটি দিয়েছেন, তাদেরকে সম্মান আল্লাহ আলাদা দিয়েছেন। আলেম যারা হবে, পৃথিবীর হাফেজ যারা হবে, মাওলানা যারা হবে, আমলওয়ালা আখলাকওয়ালা যারা হবে, আল্লাহ তাআলা নিজেই বললেন তাদের সম্মান সম্পূর্ণ আলাদা, ভিন্ন ধরনের একটা সম্মানে সম্মানিত করা হবে। আচ্ছা, জোহরের জামাত এখানেই হবে, এই জন্য কেউ ওঠাউঠি করবেন না। দোয়া শেষে এখানেই জামাত করে নামাজ পড়া হবে ইনশাআল্লাহ। আর মসজিদের জামাত, মসজিদের গুটি কয়েক নামাজি তারা গিয়ে মসজিদের জামাতটা আদায় করবেন টাইম মতো। বাকি আজকের জলসার দিনের যেটা বড় জামাত সেটা এখানে শেষে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, বান্দা নবীর মাধ্যমে সারা পৃথিবীবাসীকে জানিয়ে দিচ্ছেন, রাসূল আপনি বলুন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও হাবিব আপনি বলে দেন, যারা আলেম, যারা জ্ঞানী এবং যারা অজ্ঞ, দুই শ্রেণীর মানুষ কখনো এক হতে পারে না। দুজন হলো ভিন্ন, দুজনের সম্মান হলো আলাদা। আমিও মানুষ, আপনিও মানুষ। আপনিও নামাজ পড়েন, আমিও নামাজ পড়ি। আপনারও মুখে দাঁড়িয়ে আছে, আমারও মুখে দাঁড়িয়ে আছে। আপনারও মাথায় টুপি আছে, আমারও মাথায় টুপি আছে। আপনিও দান সাদকা করেন, যাকাত দেন, আমিও দিই। তাহলে আপনার আর আমার ভিতরে কেন আল্লাহ তাআলা এই তফাতটা করে দিলেন? আপনিও ভালো ভালো আমল করেন, আমিও করি, তফাত কেন? কেনর উত্তর কোরআন দিচ্ছে। কেন আলেম বানাতে হয়, কেন হাফেজ বানাতে হয়? পৃথিবীতে তো যত শিক্ষা আছে, বাংলা, ইংরেজি, জেনারেল শিক্ষা, প্রতিটা শিক্ষার মূল্য আছে। তবে শিক্ষার মান পৃথিবীতেই শেষ হয়ে যাবে। আরবি কোরআনের শিক্ষার মান দুনিয়াতেও থাকবে, আর কবর, কিয়ামত, জান্নাত পর্যন্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে সব শিক্ষার মূল্য আছে, বাংলা, ইংরেজি, অঙ্ক, যত ধরনের শিক্ষা আছে সব শিক্ষার মূল্য পৃথিবীতে আছে, আরবি সহ। তবে বাংলা ইংরেজির মূল্য কবরে নাই, আখিরাতে নাই। ওখানে ইংরেজিতে প্রশ্ন না, ওখানে প্রশ্ন হবে আরবিতে। কোন ভাষায় প্রশ্ন হবে? নবীর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বহু জায়গার মানুষ তারা ইংরেজিতে কথা বলে। আমেরিকার মানুষ ইংরেজিতে কথা বলে, পর্তুগালের মানুষ পর্তুগিজ ভাষায় কথা বলে। এই রকম ভাষার মানুষ তারা তো তাদের ভাষায় কথা বলে। তো আরবিতে প্রশ্ন করলে কিভাবে তারা জবাব দেবে? আখেরি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, যারা ঈমান নিয়ে কবরে যেতে পারবে তাদের জবানে আল্লাহ তাআলা ভাষাটা আরবি করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে আরবি ভাষা দুনিয়াতে কল্যাণময়, আখিরাতে কল্যাণময়, কবরেও আমাদের এই কোরআন যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন 26 নম্বর পারাতে, ও হাবিব আপনি বলে দেন সারা পৃথিবীর মানুষ আর সারা পৃথিবীর সাধারণ মানুষ আর আলেম যারা জ্ঞানী মানুষ তারা কখনো এক হতে পারে না। আমি আল্লাহ বললাম হাল ইয়াস্তাবি, তারা কোনোদিন বাড়াবার হতে পারে না। কেন গো আল্লাহ, কেন আলেমদের এই সম্মান? কি কারণে তুমি আলেমদের আলাদা এক্সেস সম্মান দিয়েছো, বাড়তি সম্মান কেন দিয়েছো? কোন কারণে আলেমদের আলাদা ফ্যাসিলিটি দিয়েছেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আবার অন্য আয়াতে বলেন, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সবথেকে সম্মানিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভিতরে যারা ঈমানদার, নামাজ পড়ে, পিতামাতাকে খেতে দেয়, পিতামাতাকে ভালোবাসে, মহব্বত করে, যাকাত দেয়, সাদকা দেয়, যারা এমন করে হালালের উপরে চলে, নবীর সুন্নতকে যারা প্রাধান্য দিয়েছে পৃথিবীর বুকে, তারা হলো ঈমানদার। আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করেছেন, তামাম নবীদেরকে নবী বলে মেনে নিয়েছেন, চার কিতাবকে আল্লাহর কিতাবগুলোকে কিতাব বলে আল্লাহর কিতাব বলে স্বীকার করেছেন, মৃত্যুর পরে আবার উঠতে হবে তা বিশ্বাস করেছেন, তাকদীরের উপরে বিশ্বাস করেছেন। আল্লাহর নবীর কথা অনুযায়ী তারা হলেন ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার যারা হবে আল্লাহ তাদেরকে সব থেকে দামি জায়গা দান করবে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদের পৃথিবীতে আল্লাহ ইলম দান করেছেন, পৃথিবীতে যাদের কিতাব দান করা হয়েছে, ইলম দান আল্লাহ যাদের করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আলেমদেরকে আল্লাহ উতুল ইলমা দারাজাত, আল্লাহ তাদের সব থেকে সম্মানের উচ্চ স্থান দান করেছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে দুই শ্রেণীর মানুষ, তাদের সম্মান হলো ভিন্ন। এক নম্বর হলো ঈমানদার, নাম্বার দুই যারা আলেম হবে, যাদেরকে আল্লাহ ইলম দান করেছেন, কিতাব সুন্নাহর ইলম যাদেরকে আল্লাহ দান করেছেন, আল্লাহ তাদের ব্যাপারে বললেন তাদের সম্মান সব থেকে বেশি, সব থেকে বেশি তাদের। ও আল্লাহ, কেন আলেমদের সম্মান বেশি? কি তাদের এমন কিছু করেছে? তারা না হয় 2-4 বছর লেখাপড়া করে কোরআন শিখেছে, তারাও তো নামাজ পড়ে, আমরাও পড়ি, তারাও ভালো কাজ করে, আমরাও করি, তারা মাদ্রাসা বানায়, আমরা দান সাদকা করি মাদ্রাসায়, তারা একদিক থেকে ভালো কাজ করে, আমরা আরেক দিক থেকে সাপোর্ট করে ভালো কাজ করি, তবে তাদের সম্মান কেন আলাদা? আল্লাহ রাব্বুল আলামিন 22 নম্বর পারায় সূরা ইয়াসিনের আগের পৃষ্ঠাতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কেন আলেমদের সম্মান বেশি শোনেন? কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত দিয়ে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, শোনো পৃথিবীবাসী, সারা পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের চেয়ে, সব বান্দা বান্দির চেয়ে কেবলমাত্র আলেমেরা আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারা বেশি ভয় করে আল্লাহকে? আলেমেরা বেশি ভয় করে। আমরা আলেম ওলামা, আমাদের ভুল হয় না তা বলবো না, আমরা ফেরেশতা নয়, নবীও নয়, আমরাও মানুষ। শয়তান আমাদের পিছনে বেশি পড়ে থাকে আমাদের ভুল করাবার জন্য। একটা সাধারণ মানুষ যদি পথভ্রষ্ট হয়, শয়তান যত খুশি না হয়, এক আলেমকে যদি পথভ্রষ্ট করতে পারে, শয়তানের আনন্দে খুশিতে বাগবাগ হয়ে যায় শয়তান। একটা আলেম যদি পথভ্রষ্ট হয়, গোটা জাতি পথভ্রষ্ট হয়ে যায়। আপনি ইন্ডিভিজুয়াল একজন মানুষ, আপনি একা পথভ্রষ্ট হয়েছেন, গুনাহ করছেন, গোটা জাতি আপনার জন্য ক্ষতির মুখে দাঁড়াবে না। আমি মনিরুল ইসলাম যদি পথভ্রষ্ট হই, আমার এলাকার মানুষ গোটা জাতি আমাকে ফলো করবে।
আমি যদি পাপ করি এলাকার মানুষ ফলো করবে, গোটা জাতি যারা আমাকে অনুসরণ করে, যারা আমার কথাগুলো শুনে আমল করে, তারা তখন আমি যখন পাপ করব আমার দেখা দেখি তারাও করবে। গোটা জাতি এক আলেমের কারণে নষ্ট হয়ে যায়। এক আলেম পথভ্রষ্ট হলে গোটা জাতির জন্য বিপদ। কিন্তু আল্লাহ তাআলা বলেন আলেমরা আল্লাহকে বেশি ভয় করে, বেশি ভয় করে। সাধারণ মানুষ পাপের পর পাপ করে যাচ্ছে, তওবা করার কোনো ইচ্ছাই করে না। জিনা করছে, তওবার ইচ্ছা নাই। মদ পান করছে, তওবার ইচ্ছা নাই। লটারির টিকিট কাটছে, তওবার ইচ্ছা নাই। মা বাপকে কষ্ট দেয়, তওবার ইচ্ছা নেই। মানুষের হক নষ্ট করে, তওবার ইচ্ছা নেই। বিয়ার পান করে, তওবার ইচ্ছা নাই। বিড়ি সিগারেট পান করে, তওবার ইচ্ছা নাই। গোনার পর গোনা করেই যাচ্ছে, করেই যাচ্ছে। তওবা যে করতে হবে এইটুকু অনুতপ্ত সে হয় না, আত্মসমর্পণ সে করে না। কিন্তু একজন আলেম যদি কোনো ভুল করে বসে, সে যেই সময়টা ভুল করবে সেই সময়টা সে বুঝতে পারে না কি করছে। শয়তানের প্ররোচনায় পড়ে ভুল হয়ে যাচ্ছে। ভুল করার পর যখন বুঝতে পারে আলেম যে আমি একজন আলেম মানুষ, আমার এটা করা ঠিক হয়নি, আমার জন্য ভুল হয়েছে, আলেম ওলামাগণ তখন তাহাজ্জুদের নামাজে সেজদা দিয়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমি আলেম, আমাকে হাফেজ বানিয়েছো, আলেম বানিয়েছো, নিয়ামত দান করেছো, কিন্তু আল্লাহ আমি ভুল করে ফেলেছি, তুমি সমাজের সামনে তা প্রকাশ করো না গো আল্লাহ, আমার ভুলটা আমারে তুমি ক্ষমা করে দাও, তওবা করছি, এই ভুল আর করব না। আলেমদের তওবার মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন আলেমরা বেশি আল্লাহকে ভয় করে। গুনার কথা, আযাবের কথা মনে করে আলেমরা যখন তওবা করে দোয়া চায়, আমার আল্লাহ তাআলা আলেমের গুনাহকে মাফ করে নিষ্পাপ বানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আলেমরা শ্রেষ্ঠ, কারণ তারা কোরআন হাদিস বোঝে, জাহান্নামের আযাব সবকিছু তারা পড়েছে। এরপরেও যদি শয়তানের ধোকায় কোনো পাপ হয়ে যায়, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে। গ্রামের বহু সাধারণ মানুষ মসজিদের ইমামকে নিয়ে, মাদ্রাসার আসাতিজা কিরামকে নিয়ে, আলেমদেরকে নিয়ে বহু মন্তব্য করতে দেখা যায়। চায়ের দোকানে বসে সাধারণ মানুষ আলেমের নামে গীবত করে। কত বড় দুঃসাহস থাকলে এই কাজ করতে পারে? আলেমদের নামে গীবত এত সোজা? হয়তো আলেমের গুনাহ, যেই পাপটা আপনি ছড়াচ্ছেন সমাজে, আলেমের সেই পাপ হয়তো আলেমের তওবার মাধ্যমে আল্লাহ মাফ করে দিয়েছেন। মাফ করা পাপকে নিয়ে আপনি সমাজে ছড়াচ্ছেন, অথচ আপনি জানেন না আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। গীবত করবেন না। শুধু আলেম কেন, পৃথিবীর কারো গীবত করবেন না। গীবত করা মহাপাপ। আপনি যাকে খারাপ বলছেন সেই মানুষটা আপনার থেকে ভালো হতে পারে না? পারে না? হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন 26 নম্বর পারাতে, সম্ভবত সূরা হুজুরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ পুরুষদেরকে নিষেধ করলেন, এ পুরুষ ইমানদারেরা, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। একজন পুরুষ আর এক পুরুষকে তোমরা ভৎসনা করো না, অপমানিত করো না। না সামনে অপমান করবে, না পিছনে অপমান করবে। কাউকে ছোট করো না। যাকে তুমি ছোট করো, যাকে অপমান করো, যাকে ভৎসনা করো, আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে যাকে তুমি অপমানিত করেছো সেই মানুষটা তোমার থেকে ভালো। তুমি একজন মানুষকে দুটো আঙুল দেখিয়ে বলছো, তুই সাবধান হয়ে যা, তোর চরিত্র খারাপ, তোর আখলাক খারাপ, তোর বিহেভিয়ার খারাপ, তোর আদর্শ খারাপ। তুমি দুটো আঙুল তার দিকে তুলেছো আর তিনটে আঙুল আমার দিকে সাবধান করছে, তুই আগে সাবধান হ। আপনি অপরের দিকে দুটো আঙুল দেখিয়েছেন, তিনটে আঙুল নিজের দিকে সাবধান করছে যে তুই অন্যকে খারাপ বলছিস, তুই আগে ভালো হ। যাকে খারাপ বলছিস সে তোর থেকে উত্তম, কাকে খারাপ বলবো? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নিসাউম মিন
নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুম। আগে আল্লাহ পুরুষদেরকে নিষেধ করলেন, এরপরে আল্লাহ নারীদেরকে বললেন, ও নারীরা, এই নারী ইমানদার নারীরা, তোমরা একজন নারী হয়ে আর একজন নারীকে ভৎসনা করো না, অপমানিত করো না, লজ্জিত করো না, ছোট কথায় ছোট কথা বলো না, অপমান করো না। হতে পারে একজন নারী আর এক নারীকে যখন অপমান করে, ভৎসনা করে, অবজ্ঞা করে, অপমানিত করে, যাকে ছোট করে, আল্লাহ তাআলা বলেন যেই নারীকে তুমি ছোট করো, যেই নারীকে ভৎসনা করো, হতে পারে ওই নারীটা তোমার থেকেও উত্তম। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। আল্লাহ তাআলা বলেন নিজের উপরে জুলুম করো না, আর তোমরা ওয়ালা তানাবাজু বিল আলকাব, মানুষের খারাপ নাম ধরে তোমরা ডেকো না। কেউ হয়তো মনে করেন একটা চোখ কানা, আপনি তাকে কানা বলে ডেকে অপমানিত করতে পারবেন না। কারণ হয়তো একটা হাত খোঁড়া, আপনি তার একটা সুন্দর নাম আছে, সুন্দর নাম ধরে ডেকে তাকে সম্মান দিতে হবে, আপনি তাকে খোঁড়া বলে ডাকতে পারবেন না। কারণ হয়তো দাঁতটা একটু উঁচু আছে, আপনি দেতো বলে ডাকতে পারবেন না। কেউ হয়তো রঙে একটু চাপা কালো, আপনি তাকে কালো বলে ডাকতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার তোমরা ব্যঙ্গ করে মানুষকে ডেকো না। যদি ডেকে ভালো, বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পর তোমরা যদি এই ফাসিকি কাজটা যদি তোমরা করো, এমন করে কারোর খারাপ নাম ধরে ডেকে যদি তোমরা গীবাত করো, পরনিন্দা করো, আল্লাহ তাআলা বলেন ওয়া মান লাম ইয়াতুবু ফাউলাইকা হুমুজ জালিমুন। এই পাপ করার পর তওবা যদি না করো, তো আমি আল্লাহ ঘোষণা দিলাম তুমি সবথেকে বড় অত্যাচারী, সবথেকে বড় জালিম তুমি। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ তাআলা অন্য আয়াতের ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহ বলছেন পৃথিবীর সকলকে ভালোবাসলেও আমি আল্লাহ যারা অত্যাচারী হয়, জালিম হয়, তাদেরকে ভালোবাসি না। আল্লাহ বলছেন কারোর খারাপ নাম ধরে ডাকা, জুলুম করা, তার উপরে অত্যাচার করা, তার হক নষ্ট করা, তার একটা সুন্দর নাম আছে, নাম ধরে ডাকুন। কেউ হয়তো বেটে, কেউ হয়তো একটু খাঁটো, আপনি তাকে বেটে বলে ডাকতে পারেন না, খাঁটো বলে ডাকতে পারেন না। আল্লাহর কোরআন নিষেধ করেছে 26 নম্বর পারাতে। আম্মা জানা হযরতে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কোন একজন নারীকে আল্লাহর নবীর বিবি আয়েশা, হযরতে আয়েশা আম্মা জানা আয়েশাতুল হুমায়রা তিনি খাঁটো বলে ডাকলেন, বেটে বলে ডাকলেন। নবীজি খবর পেলেন, কানে আওয়াজ গেল, ধমক দিয়ে বলেন, আয়েশা, এ আয়েশা, এমন একটা কথা তুমি বলেছো গো আয়েশা, তোমার এই কথাটা যদি আমি আল্লাহ, আমি রাসূল মহাসমুদ্রেতে যদি নিক্ষেপ করে দিই, মহাসমুদ্রের, সাগর সমুদ্রের সব পানিগুলো নষ্ট হয়ে যাবে। আয়েশা, তুমি উঠ্র করো, তোমার কথাকে ফিরিয়ে নাও, তওবা করো, যার নামে কথা বলেছো তার কাছে ক্ষমা চাও, না হলে আল্লাহ তোমার এই পাপ ক্ষমা করবে না। তুমি যে তাকে খাঁটো বলে ডাকলে, বেটে বলে ডাকলে, তুমি এমন গীবত করলে, এই গীবতটা যদি আমি রাসূল দরিয়াতে ফেলে দিই, দরিয়ার গোটা পানি নষ্ট হয়ে যাবে। চিন্তা করেন, নবীজি তার বিবিকে ধমক দিয়ে সতর্ক করলেন, ধমক দিয়ে সতর্ক করলেন। আপনি কাউকে কথা খারাপ বলতে পারবেন না। মনে করেন আপনার এলাকার একজন নারী, তার হয়তো স্বামী আছে বা নাই, ওই নারীটা শরীর বিক্রি করে সংসার চালায়, বাচ্চাদের লেখাপড়া শেখায়, পতিতালয়ে যায়, নিজের শরীরটা তার ইনকামের উপকরণ, তার ইনকামের উৎস, আপনি তাকেও খারাপ বলতে পারবেন না, বেঈমান বলতে পারবেন না, কাফের বলতে পারবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন পতিতা নারীকেও আপনি এমন কথা বলতে পারবেন না যে তুমি তো শরীর বিক্রি করে খাও, তুমি বেঈমান, তুমি জাহান্নামী। কথা বলার কোনো সুযোগ নেই, অথরিটি নেই, ইসলামে এই সুযোগ নাই। যদি থাকতো তবে এক হাদিস আপনাকে শোনাই, শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক পতিতালয়ের নারী সারা জীবন দেহ ব্যবসায়ী করলো, দেহ ব্যবসা করে সংসার চালালো, রাস্তা দিয়ে হেঁটে আসছে, এমন করে রাস্তার দিকে হেঁটে আসতে আসতে চোখে দেখলো আল্লাহর এক মখলুক কুকুর, বুখারীর হাদিস,
আল্লাহর মাখলুক কুকুর, জিভ বার হয়ে গেছে পানির তৃষ্ণায়, ওষ্ঠাগত তৃষ্ণা, ঠোঁট শুকিয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, মরণ হয়ে যাবে, মরণের উপক্রম। আল্লাহর ওই বান্দির মনে দয়া হলো, আহারে এই কুকুরটার এত কষ্ট হয়। তিনি এদিক ওদিক তাকালেন, পানি খুঁজে পেলেন না। দূরে একটা কুয়া দেখতে পেলেন, ওই কূপের ভিতরের পানির লেয়ার অনেকটা ডাউন হয়ে গেছে, পানিটা উপর দিকে নাই, পানি অনেক নিচে, কোনো বালতি নাই, কোনো রশি নাই যে তিনি পানি তুলবে কুয়া থেকে। এরপরে কি করলেন, ঘাড়ে যে ওড়না ছিল, এই ওড়না লম্বা করে কুয়ার ভিতরে ফেলে দিলেন। কিন্তু এত ছোট কুয়া, আপনার কিনা ওড়না ছিল, কুয়ার পানি পর্যন্ত পৌঁছালো না। এরপরে দুই পায়ের মোজা দুটো খুললেন, মোজা দুটো খুলে গিট দিলেন, গিট দিয়ে আর একটু লম্বা হলো, ওই মোজা তখন ওড়নার ভিতরে, ওড়নার সাথে গিট দিয়ে আর একটু লম্বা করে এরপরে আবার দিয়ে দিলেন পানিতে, কুয়াতে, কুয়ার পানি পর্যন্ত স্পর্শ হলো। এরপরে তুললেন আস্তে আস্তে, তোলার পর ওই মোজা নিকড়ে 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 আল্লাহর মাখলুক কুকুরটাকে পান করালেন। কুকুরটার স্বস্তি পেল, কুকুরটা শান্তি পেল, জিভ ভিতরে নিয়ে নিল। কুকুরটাকে আল্লাহর ওই বান্দি, যে বান্দি সারা জীবন দেহ ব্যবসা করে তার সংসার চালিয়েছিল, কুকুর আল্লাহর মাখলুককে বাঁচালেন পানির মাধ্যমে। আল্লাহ তাআলা এই দৃশ্য দেখার পর এই আমলটাকে আল্লাহ এত ভালো লেগে গেল, আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার জীবনের সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দিলেন। আজরাইলকে পাঠিয়ে দিলেন, যা রে আজরাইল, আমার ওই বান্দির কাছে যা, আমি তার নিষ্পাপ জিন্দেগি বানালাম, যা যা তাড়াতাড়ি জীবনটা কবজ কর, যদি বেঁচে থাকে তো আবার জিনা করবে, আবার পাপ করবে, আমি তার জীবনের সব পাপগুলি ক্ষমা করে দিলাম। আজরাইল তাড়াতাড়ি যাও, জীবন কবজ করো, আমি জান্নাতের দরজা খুলে দিলাম, আমার বান্দি আমার জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ পড়ুন। আচ্ছা আচ্ছা, মাইকম্যান ভাই আপনি কোথায় আছেন, একটু আসবেন, বাইরের মাইকগুলো একটু বন্ধ করে দেন, নামাজের সময় হয়েছে, ভিতরের বক্সের সাউন্ডটা দেন, আর মাইকগুলো একটু বন্ধ করবেন। আমার মাইকম্যান ভাই একটু চলে আসবেন। তাহলে এই ঘটনা শুনে কি বুঝলেন? যত বড় গুনাহগার হোক তাকে বেঈমান বলতে পারবেন? কাফের বলা যাবে? জাহান্নামী বলা যাবে? এত সোজা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আহাব্বুল আমালি ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে এমন এমন আমল শ্রেষ্ঠ হয়ে যায় যে আমলগুলো প্রতিনিয়ত করা হয়। আমল ছোট হতে পারে, কিন্তু প্রতিনিয়ত নিয়মিত আপনি আমল করেন, নিয়মিত আমলগুলো আল্লাহর কাছে সেরা হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদি। কাউকে ছোট করা যাবে না, গীবত করা যাবে না, না সামনে না পিছনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মা হিয়াল গীবা, ইয়া রাসূলুল্লাহ, গীবত কাকে বলে, গীবতটা কি? আল্লাহর নবী বললেন, আয-যিকরু আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের সামনে এমন কথা বলা যেটা শুনলে পরে সে কষ্ট পায়। সামনেও অপমান করা যাবে না, সামনেও গীবত, পিছনেও গীবত, কোনোভাবে কাউকে ছোট করা যাবে না। আরে আমার হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জীবনে বড় হতে চাননি, যে আল্লাহ আমাকে তুমি অহংকারী বানাও, আমার চোখে আমাকে বড় বানাও, এ কথা রাসূল একবারও বলেননি, তার ইচ্ছাও ছিল না। এত বড় রাসূল, সারা ওয়ার্ল্ড ফেমাস নবী, দুই জগতের নবী, যার ব্যাপারে ভবিষ্য পুরাণ বলছে সত্যং চিৎ সবস্যং মহ, যিনি শেষ কল্কি অবতার হবেন, তিনি চির সত্যবাদী হবেন এবং তিনি অতি প্রশংসিত মহান ব্যক্তি হবেন। সুবহানাল্লাহ। ভবিষ্য পুরাণ যার সাক্ষী দিয়েছে, কোরআন হাদিস ছাড়াও পুরাণ সাক্ষী দিয়েছে, বেদ সাক্ষী দিয়েছে, রামায়ণ সাক্ষী দিয়েছে, মহাভারত সাক্ষী দিয়েছে আমার নবীর নামে। কত বড় নবী তিনি! ভাইয়ের আমার, আখেরি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা, আয় আল্লাহ তুমি আমার চোখে আমাকে ছোট বানাও। নবীজির দোয়াটা কত চমৎকার দেখেন। আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহ আমার চোখে তুমি আমারে ছোট বানাও, ওয়া জাআলনি ফি আয়ুনিন নাসি কাবীরা, আর মানব সমাজে তুমি আল্লাহ আমার সম্মান দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে
থেকে বড় হতে চান নাই, অহংকারী হতে চান নাই। অনেক মানুষ ইলমের অহংকার করে, অনেক মানুষ টাকার অহংকার করে, গাড়ি বাড়ির অহংকার করে গো বাবাজি। এমন ভাব সাপ নেয়, এত টাকা রোজগার করে মনে করে যে তার টাকা পয়সা তার চির অমর করে রাখবে, কোনোদিন মৃত্যু আসবে না। ভাইরা, অহংকার একমাত্র আল্লাহর শানে খাটে, আল্লাহ অহংকার করতে পারবেন। জমিনের মালিক যে, আসমানের মালিক যে, তিনি একমাত্র অহংকার করতে পারেন। কারণ এই জমিন, ঘর বাড়ি, জমি জায়গা যা কিছু বর্তমান আমাদের আছে, আমরা কেউ পার্মানেন্টলি এর আপনার অধিকারী নয়। পার্মানেন্ট এগুলো আমাদের না, এগুলো আমাদের টেম্পোরারি, কিছুদিনের জন্য আল্লাহ পাঠিয়েছেন আমরা যাতে দুনিয়াতে বসবাস করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা জমিন আমাদের দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের আল্লাহ তাআলা অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান জমিনের অধিকারী একমাত্র আল্লাহ। এটা দুদিনের দুনিয়া, আজ আছি কাল থাকবো না। অনেকের আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অনেকের মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জমি জায়গা এক সময় তাদেরই ছিল, তারা বলতো আমার আমার আমার, ঘর আমার, বাড়ি আমার, টাকা আমার, গাড়ি আমার, দোকান আমার, পুকুর আমার, সব আমার। আমার আমার বলতে বলতে তারা সব বাচ্চাদের হাতে তুলে দিয়ে কবরে চলে গেছে। আব্বা মা আমার আমার বলার আগে দাদু বলতো আমার আমার আমার, সব আমার, কিচ্ছুটি আমার না, সব তার ছেলে অর্থাৎ আমাদের বাবার হাতে তুলে দিয়ে তারা কবরে চলে গেছে। আসল যিনি মালিক তিনি হলেন আল্লাহ। কিচ্ছুটি নিয়ে যেতে পারবেন না দুনিয়া থেকে। এমনকি যে পোশাকটা দুনিয়াতে পরেন, এই পোশাকও কবরে যাবে না। নতুন একটা কাপড় যার পকেট নাই, সেলাইও নাই, সেলাইবিহীন কাপড়, পকেটবিহীন কাফন, এই কাফন পরিয়ে যে কাপড় জীবনে আমার আপনার গায়ে ওঠেনি। যতদিন বেঁচে ছিলাম দুনিয়ার সাথে জাগতিক সম্পর্কে, দুনিয়াতে যেই কাপড় আমরা পরেছি সেই কাপড় সব তুলে নেবে। না দেবে ঘড়ি, না দেবে আংটি, না দেবে চেন, না দেবে পোশাক, কিছুই দেবে না। নতুন একটা পোশাক পরে কবরে শুইয়ে দিয়ে এটাই বোঝাতে চায়, দুনিয়াতে যা তোমার ছিল আজ তোমার কিছুই না, তোমার জামাটাও খুলে নেওয়া হয়েছে, নতুন কাপড় দিয়ে তোমাকে কাফন দেওয়া হলো। বাবাজি আমার, কিসের এত অহংকার করি আমরা? কিচ্ছু না, একটু ভাবুন। মনে করি বহু বছর বাঁচবো, বহু কিছু করব, কিছুই না, শুধু দুটো চোখ বন্ধ হলে সব শেষ। গত বছর যারা এই ময়দানে বসেছিলেন, ওয়াজ শুনেছিলেন, তার আগের বছর আমি এসেছিলাম, যারা এখানে বসেছিলেন, যাদেরকে আমি মুখ দেখেছিলাম, বহু মানুষ আপনার পাশে বসে জলসা শুনেছিল। 2024-এ, 2025-এ, এই 2026-এ আপনারই পাশে বসে যারা গত বছর জলসা শুনেছে, এমন অনেক মানুষ এই 2026 এখানে আর নেই। মাটির উপরে তারা নেই, মাটির তলার বাসিন্দা হয়ে গেছে। কি চিন্তা করছেন? প্রতিটা মুহূর্তের, প্রতিটা সময়ের মূল্যায়ন করুন। আপনার পাশে বসেছিল যে মানুষটা এই বছর আর নাই। আবার এই বছর 2026-এ যারা এসেছেন, 2027-এর প্রোগ্রামে যে হুজুর আসবে, বহু মুখ তিনি আর পাবেন না। এই এক বছরে বহু আল্লাহর বান্দা বান্দি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে যাবে। আমি মনিরুল ইসলাম জানি না যে এক বছরে এই শেষ বছরের মেহমান কিনা, আপনারাও জানেন না যে এই একটা বছর আমাদের শেষ বছর কিনা, কেউ বলতে পারবো না। আরে চোখের সামনে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে মানুষ, সুস্থ মানুষ খেয়ে দিয়ে শুতে গেছে, সকালবেলা মৃত্যু খবর। বসে আছে খেয়ে দিয়ে, হঠাৎ করে বুকের যন্ত্রণা, 10টা মিনিটও সময় দেয় না, ইন্তেকাল করে চলে যাচ্ছে। কিসের অহংকার? আল্লাহর হাবিব 1500 বছর আগে বলে গেছেন, কিয়ামতের আগে হঠাৎ করে মৃত্যুর প্রবণতা বাড়বে। তার মানে হঠাৎ করে মৃত্যু হবে, কোনো রোগ নাই, বহুদিন ধরে ভোগে না, কিছুই নাই। এ কথা তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে বলেছেন যে কিয়ামত কাছাকাছি বুঝবে কখন? যখন দেখবে মানুষের হঠাৎ করে মৃত্যুর প্রবণতা বেড়ে গেছে, হঠাৎ করে মৃত্যুর আধিক্যতা বেড়ে গেছে। মানুষটার সাথে তুমি সকালবেলা চা পান করেছো, দুপুরবেলা শুনবে মানুষটা আর নাই। বর্তমানে হচ্ছে না, হয়নি বাবাজি? হার্ট অ্যাটাকে মৃত্যু সব থেকে বেশি বর্তমানে, সব থেকে বেশি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আজকে যা ভবিষ্যৎবাণী করে গেছেন, বর্তমানে তা মিলে যাচ্ছে।
বর্তমানে তার মিল পাচ্ছি। আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলে গেলেন, ইন্না মিন আশরাতি লা তাকুমুস সাআহ হাত্তা তাকসুরাজ জালাজিল। নবী বললেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ ঘন ঘন ভূমিকম্প না হবে। বলেন বাবাজি, ভূমিকম্প বেড়েছে না কমেছে? বেড়েছে। আল্লাহর নবী বললেন ইন্না মিন আশরাতিস সাআতি, কিয়ামতের একটা লক্ষণ হলো হাত্তা ইয়াতাকারাবাজ জামান, সময়টা কাছাকাছি হয়ে যাবে। এর ব্যাখ্যা কি? নবীজি বললেন শোনো, ফাতাকুনুস সানাতু কাশশাহরি, একটা বছর অতিবাহিত হয়ে যাবে মনে হবে একটা মাসের মতো। শুনছেন বাবাজি কথা? একটা বছর বিদায় নিয়ে চলে যাবে কিসের মতো মনে হবে বলেন? একটা মাসের মতো। এই যেন 2024 শেষ হয়ে 2025, আবার 2025 শেষ হয়ে 2026, কখন যেন ব্যস্ততার মাঝে বছরগুলো পার হয়ে যাচ্ছে আমরা কেউ বুঝতে পারছি না। অথচ কথাটা ১৫০০ বছর আগের কথা। আখেরি পয়গম্বর বললেন ফাতাকুনুস সানাতু কাশশাহরি, একটা বছর যাবে একটা মাসের মতো মনে হবে। আশ-শাহরু কাল জুমআতি, আর একটা মাস চলে যাবে একটা সপ্তাহের মতো মনে হবে। আল জুমআতু কাল ইয়াউমি, একটা সপ্তাহ বিদায় নিয়ে নেবে একটা দিনের মতো মনে হবে। হঠাৎ করে বিবি বলছে, স্বামী গো আজ তোমার কাজে যেতে হবে না, আজকে জুমার দিন, আজকে তুমি জুমার নামাজ পড়বে। ইতিপূর্বে 2টো জুমা তুমি পড়তে পারো নাই, 3টে জুমা যদি পর পর তুমি এমন করে কাজা করো, 3টে জুমা যদি বাদ দাও, মুসলমানের খাতা থেকে তোমার নামটা কেটে যাবে। এই জুমার দিন তোমার নামাজ, তোমার কাজে যেতে হবে না। স্বামীটা বলল কি, এই তো মনে হয় কয়েকদিন আগে জুমার নামাজ পড়লাম, আবার জুমা চলে এসেছে, খবর নাই। ওরে মুসলমান, এই কথাটাই তো ১৫০০ বছর আগে আমার আখেরি পয়গম্বর বলেছেন, একটা সপ্তাহ বিদায় নেবে মনে হবে একটা দিনের মতো। আল ইয়াউমু কাস-সাআহ, আর একটা দিন বিদায় নেবে মনে হবে একটা ঘন্টার মতো। ফজরের সময় উদিত হবে, সূর্য উদিত হবে, সকাল হবে, কত তাড়াতাড়ি সন্ধ্যা ঘনিয়ে আসবে। কাজের ব্যস্ততার মাঝে কখন 12 ঘন্টা কেটে যাবে বুঝে উঠতে পারবেন না। কিয়ামত আর বেশি দেরি না। নবীজি যা লক্ষণের কথা বলেছে সবগুলো এক একটা করে কেন দেখতে পাই, কয়েকটা বড় বড় লক্ষণ ব্যতীত সবগুলো সামনে ঘটে গেছে। আখেরি পয়গম্বর বলেন কিয়ামতের আগে আল্লাহর নবী বলেন আইয়া শারাবাল খামর, মদ বেড়ে যাবে, মানুষ মদ পান করবে বেশি, ঘরে ঘরে মদ পান করবে। ওয়ায়াজহারুজ জিনা, কিয়ামতের আগে জিনা বেড়ে যাবে। ওয়ায়াজহারুর রিবা, সুদ বেড়ে যাবে। ওয়ায়াজহারুল গিনা, গান বাজনা মানুষ শুনবে, গান বাজনা বেড়ে যাবে। ও বাবাজি আমার, তাহলে এই শব্দগুলোর দিকে লক্ষ্য করে দেখেন, বাক্যগুলোর দিকে লক্ষ্য করে দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের আগে ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ুরফা আল ইলমু, ইলম দুনিয়া থেকে উঠে যাবে। ভালো ভালো আলেম, হাক্কানি পীর ওলিগণ তারা দুনিয়া থেকে বিদায় নেবেন। ওয়ায়াসবুতাল জাহালু, ভালো ভালো আলেম চলে যাবেন, তার কারণে মূর্খতায় ভরে যাবে দুনিয়া। ওয়ায়াশরাবাল খামরু, মদ বেড়ে যাবে, এইভাবে জিনা বাড়বে, গান বাজনা বাড়বে, সুদ বাড়বে, এই গুনাহগুলো কিয়ামতের আগে বাড়বে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যা যা বলেছেন, বলেন বর্তমানে এগুলো দেখা যাচ্ছে না? যাচ্ছে না? দেখা যাচ্ছে না? তখন তো গান বাজনা এই সিস্টেমে ছিল না। তাহলে সেই কালে নবীজি বলে গেলেন গান বাজনা বাড়বে কিয়ামতের আগে, ঘরে ঘরে গান বাজনা ঢুকবে। চিন্তা করেন, তাহলে কিয়ামত বেশি দেরি আছে মনে করছেন? এত সোজা না। কয়েকটা লক্ষণ আখেরি পয়গম্বর বলেন কিয়ামতের আগে বড় বড় লক্ষণ। একটা হলেন ইমাম মাহদী আলাইহিস সালাম, তিনি আসবেন। বর্তমানে মুসলমানদের উপরে অত্যাচার, নির্যাতন, মসজিদ বন্ধ, মসজিদে আগুন লাগানো, মাদ্রাসা বন্ধ, মুসলমানদের উপরে অত্যাচার, যেখানে দাড়ি টুপিকে দেখতে পায় সেখানে মারে। আখেরি পয়গম্বর বলেন
কিয়ামতের আগে ইমাম মাহদী আলাইহিস সালাম আরবের পূর্ব দিক থেকে তিনি আগমন করবেন। আল্লাহর নবী বললেন, শোনো, ইয়ামলাউল আরদ কিসতান ওয়া আদলান, ইমাম মাহদী কামা মুলিয়াত জাওরান ও জুলমান। যখন সারা পৃথিবীতে অন্যায় অত্যাচার জুলুম যখন বেড়ে যাবে, মুসলমানরা নির্যাতিত হবে, ওই সময় আল্লাহ তাআলা ইমাম মাহদীকে পাঠাবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি ওই অন্ধকার জুলুম অত্যাচার এগুলো দূর করে তিনি ন্যায় ইনসাফ তিনি পৃথিবীর মাটিতে কায়েম করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি ইমাম মাহদী বুঝবো কি করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মাহদিয়ু মিন্নি, যিনি মাহদী হবেন তিনি হবেন আমার বংশধর। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর নবী বললেন, শোনো, ইসমুহু কা ইসমি, তার নাম হবে আমি নবী আমার নামের মতো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আমার নাম হলো মুহাম্মদ, আর যিনি মাহদী নামে আসবেন তার আসল নাম হবে মুহাম্মদ। শুধু তার নাম মুহাম্মদ নয়, আমার আব্বার নাম যেমন আব্দুল্লাহ, ইমাম মাহদীরও আব্বার নাম হবে আব্দুল্লাহ। বুঝে নাও গো সাহাবীরা, যদি তোমাদের জীবনে ইমাম মাহদী আসে তো হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে, তার সাথে তোমরা যুদ্ধ করবে বেদিনদের সাথে। আল্লাহর নবী বললেন, শোনো, আজলাল জাবাহাতি ওয়া আকনাল আনফি, ইমাম মাহদী যিনি হবেন তার রূপের বর্ণনা নবী বললেন, তার কপালটা হবে প্রশস্ত, কপালটা হবে চওড়া, আর আকনাল আনফি, তার নাকটা হবে একটু উঁচু আর একটু বাঁকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমাম মাহদীর কপাল হবে চওড়া আর নাকটা হবে উঁচু বা একটু বাঁকা। ও সাহাবীরা, যখন তোমরা তাকে পাবে তার হাতে বায়াত গ্রহণ করবে, কোনো ভোটের দরকার হবে না, কোনো রকম নমিনেশনের দরকার হবে না। এক রাত এক দিনের ভিতরে সারা ওয়ার্ল্ডের আল্লাহ তারে প্রধানমন্ত্রী বানাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়ামলিকু সাবা সিনিন, ইমাম মাহদী আলাইহিস সালাম এসে 7 বছর তিনি দেশ চালাবেন। তারপরে তিনি যখন চলে যাওয়ার সময় হবে, তিনি তখন একটা মসজিদে নামাজ পড়াবেন বাইতুল মাকদিসের ভিতরে। বাইতুল মাকদিসে নামাজ পড়াবেন তিনি নামাজের কাছে দাঁড়িয়ে যাবেন, পিছনের কাতারে আসবেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা নবী যখন আসবেন, ইমাম মাহদী বুঝতে পেরে ইমামের জায়গা ছেড়ে দিয়ে বলবেন, ইয়া নবী ঈসা রূহুল্লাহ, আপনি আসেন ইমামতি করবেন। ঈসা নবী বলবেন, না না না, তুমি তো আখেরি পয়গম্বরের উম্মত, তুমি আমি ঈসার চেয়েও শ্রেষ্ঠ, আমি তো নবী আর তুমি শেষ নবীর উম্মত। আজকে তুমি ইমামতি করবে আর আমি ঈসা নবী, তোমার পিছনে নামাজ পড়ে আমি ধন্য হয়ে যাব। আল্লাহর কসম, নবীজির সহিহ হাদিস, ইমাম মাহদীর ইমামতিতে হযরত ঈসা আলাইহিস সালাম নামাজ পড়বে। তাহলে মনে করছেন ইমাম মাহদী আসতে বাকি? আমার বক্তব্য শুনে রেখে দেন। আমার তো মন বলছে বর্তমানে যা পরিস্থিতি মুসলমানদের উপর, আজকে আসামের দিকে তাকান। আমি তো আসাম ত্রিপুরায় যাই, এই 1 সপ্তাহ আগে ত্রিপুরার কৈলা শহরে ওয়াজ করলাম। ঠিক যেখানে করেছি ওখান থেকে 20 মাইল দূরে মসজিদ ভাঙা হলো, মসজিদে আগুন লাগানো হলো। যেই মসজিদে জলসা করেছি ওই মসজিদে আগুন লাগিয়ে মুসলমান 7 জন ছেলেকে, তারা আবার বলল যে এই মুসলমানের ছেলেগুলো মসজিদে আগুন লাগিয়েছে। তারা 7 জন আমার হাতে ধরে কাঁদছে, হুজুর আমরা 9 মাস জেল খেটেছি, 13 লক্ষ টাকা খরচ হয়েছে আমাদের, আমরা মুসলমান মসজিদে আগুন দিতে পারি? কিন্তু তারা আগুন লাগিয়ে পালিয়ে গিয়ে তারা আমাদেরকে ফাঁসিয়ে দিল। কারণ ওই সময়টা আমরা মসজিদের কাছে ছিলাম। তারা একটা শর্ট ভিডিও বানিয়ে তারা ছেড়ে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। আমাদেরকে পুলিশ গ্রেফতার করলো, আমরা 9 মাস জেল খাটলাম, 13 লক্ষ টাকা খরচ হয়েছে। হুজুর তাদের বিচারের জন্য দোয়া করুন, আল্লাহ যেন তাদের পৃথিবীতে দেখিয়ে দেয়। আপনি চিন্তা করছেন মুসলমানদের উপরে অত্যাচারের বুলডোজার চলতে শুরু করেছে। আমাদের পশ্চিমবঙ্গে একটু ভালো আছি, তারপরেও খুব তাড়াতাড়ি আসবে, এটা লিখে রাখুন। জানি না 26-এ কি হবে।
তবে মনে মনে ভয় কাজ করে আমরা আলেমরা আর এই বাইরে যেভাবে বাড়াই, জলসা করি, রাত বিরাতে যখন ঘরে ঢুকি মনে বড় ভয় কাজ করে। তারা জানে যদি আলেম সমাজকে দুনিয়া থেকে, ভারত থেকে না মিটিয়ে দেওয়া না যায়, ইসলাম ধর্মের প্রচার বন্ধ করা যাবে না। মাদ্রাসাগুলো যদি বন্ধ করা না যায়, ধর্ম প্রচার বন্ধ করা যাবে না। জিহাদি মনোবৃত্তি এদের থেকে শেষ করা যাবে না। কি আশ্চর্য কথা! বলে কোরআন বন্ধ করো। এই আমাদের ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের একজন ওই আছে না সাংবাদিক, কি নাম জানো, রিপাবলিক বাংলার মানে আপনার অর্গানাইজার ময়ূখ রঞ্জন না কি নাম ওর, এই পাক্কা শয়তান। মাদ্রাসাতে গিয়ে ভিডিও করে আর বলে মাদ্রাসাতে জঙ্গিবাদী ট্রেনিং দেওয়া হয়। নাউজুবিল্লাহ পড়েন। ইজতেমা হলো বিশ্ব ইজতেমা, সেখানে গিয়ে শয়তানি করতে বাদ রাখেনি এই শয়তান কিছু মিডিয়া আছে। কি আশ্চর্য কথা! যেখানেই দেখে সেখানে গিয়ে গন্ডগোল পাকায়। 2 দিন আগে এক ভিডিও দেখছিলাম, কোথায় মুর্শিদাবাদে গিয়েছে রিপাবলিক বাংলা, ওর ওই মাইক্রোফোন আছাড় মেরে ওরে ধাক্কা দিয়ে ওখান থেকে বার করে দিয়েছে। মুসলমানের সন্তান না, হিন্দু পরিবারের সন্তান। আলহামদুলিল্লাহ পড়ে। বর্তমানে হিন্দুরাও কনসাস, সচেতন হয়েছে। তারাও বুঝতে পেরেছে যে এখন যে রাজনীতি চলছে এটা রাজনীতি না, এটা রাজনীতির আড়ালে ধর্মনীতি চলছে। রাজনীতি করো, কোনো অসুবিধা নেই, মানুষের যেটা যে পার্টি ভালো লাগবে ভোট দেবে, কিন্তু ওখানে ধর্মকে কেন টেনে আনা হলো? কয়েকটা সাংবাদিক আছে এরা শয়তানি করে, আজকে আমাদের ভিতরে বিভেদ সৃষ্টি করছে। মাদ্রাসাগুলো যদি মাদ্রাসাগুলো শেষ হয়ে যায়, আল্লাহর কসম সারা দুনিয়া থেকে কোরআন মিটে যাবে। কারখানা, মাদ্রাসার ফ্যাক্টরি, কোরআনের ফ্যাক্টরিগুলো যদি বন্ধ করে দেয় তারা, কারণ ইংরেজেরা চেষ্টা করেছিল কি করে ভারত থেকে কোরআনটাকে কিভাবে শেষ করে দেওয়া যায়। যত মাদ্রাসা থেকে কোরআন পেয়েছে, মসজিদ থেকে কোরআন পেয়েছে, সবগুলো তারা পুড়িয়ে দিয়েছিল। যত কাগজের কপি পেয়েছে কোরআনের সব পুড়িয়ে দিয়েছে। শুধু পুড়িয়ে দেয়নি, ভারত সংগ্রামে মুসলিমদের অবদান বইটা কিনে পড়বেন। আমি আবারও বলছি, ভারত সংগ্রামে মুসলিমদের অবদান এই বইটা কিনে পড়বেন। ইতিহাস রচিত করা হলো, লেখা হয়েছে কোরআনের পৃষ্ঠাগুলো তারা পায়খানার চেম্বারের ডালা তুলে কোরআনগুলোকে পায়খানাতে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। শুধু তাই না, যে ইতিহাসটা পড়ে সব থেকে বেশি কষ্ট পেয়েছি, মুসলমান তো কলিজার থেকে তার কোরআনকে বেশি ভালোবাসে। নুপুর শর্মা শুধু নবীর বিরুদ্ধে বলেছে, মুসলমানেরা সারা দেশ হতে এমন ভাবে তারা স্লোগান দিয়েছে, একতাবদ্ধ আওয়াজ তুলেছে। নুপুর শর্মা কয়েকটা বছর আত্মগোপন করেছিল, বহু বছর পরে তাকে কুম্ভ মেলায় দেখা গেল। তারপরে এখনো সে আত্মগোপন করে আছে, কারণ সে জানে মুসলমানেরা যদি একবার খেপে যায়, তারা নিজের কলিজার থেকে তার নবীকে বেশি ভালোবাসে, কোরআনকে বেশি ভালোবাসে। এর বিরোধিতা যদি কেউ করেছে, দুনিয়াতে বেঁচে থাকার অধিকার তাকে দেওয়া হবে না। ইংরেজেরা তাই চেষ্টা করলো। কি করলো তারা? নর্তকী মহিলাকে ভাড়া করা হলো, যারা গান বাজনা করে, জেনা করে, দেহ ব্যবসা করে, এই রকম নারীদেরকে ডেকে আনা হলো। ডেকে এনে হাতে মদ তুলে দেওয়া হলো। মদ তুলে দিয়ে বক্স চালিয়ে, ডিজে বক্স চালিয়ে গান বাজনার ব্যবস্থা করা হলো। কোরআনের পাতাগুলো ছিঁড়ে তাদের পায়ের কাছে ফেলে দেওয়া হলো। ওরে মুসলমান, কোরআনের পাতা ছিঁড়ে পড়ে আছে, আর জেনাকারিনী নারী মদ পান করতে করতে কোরআনের পাতার উপরে নাচ করেছে, ডান্স করেছে। ইতিহাসের পাতায় লেখা আছে, শুধু ডান্স করেনি, তাদেরকে বলা হলো তোমরা মুসলমানের কোরআনের পাতাতে ডান্স করতে করতে তোমরা পেশাব করো। তারা কোরআনের পৃষ্ঠাগুলোর উপরে তারা মদ পান করে মদ ছড়িয়েছে, পেশাব করেছে, ডান্স করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান কি মেনে নেবে এত সোজা? তারা কোরআনকে ভারতবর্ষ থেকে মিটিয়ে দেওয়ার জন্য এত কৌশল করলো। একটা সময় আশফাকুল্লাহ রহমাতুল্লাহর
দুই ভাই, এদের পিতা উঠে ইংরেজ শাসককে আঙুল তুলে বলল, শোনো হে ইংরেজ শাসক, সারা ভারত কেন সারা দুনিয়া হতে তোমরা যদি কাগজের কোরআন মিটিয়ে দাও তো মগজের কোরআনকে তোমরা মেটাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরে বাঘের বাচ্চা আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। ইংরেজ শাসক বলল, সেটা আবার কি? আমরা তো জানি কাগজের কোরআন হয়, মগজের কোরআন আবার কাকে বলে? আশফাকুল্লাহ ছিল বড়, আহমাদুল্লাহ ছিল ছোট। দুইজনের বাবা দুই ছেলেকে কোরআনের হাফেজ বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আশফাকুল্লাহকে বলল, বাবা রে, কাঠগড়ায় তুমি উঠে দাঁড়াও, আর হাজার হাজার হাফেজরা তারা দাঁড়িয়ে আছে সামনে, লক্ষ লক্ষ মানুষ হাজির। আশফাকুল্লাহ কাঠগড়ায় দাঁড়িয়ে আলহামদু সূরা থেকে তাকে পড়তে বলা হলো। সূরা ফাতিহা থেকে নিয়ে শুরু করে 15 পারা পর্যন্ত। সামনে কোনো কাগজের কোরআন নাই, হাজার হাজার হাফেজ সন্তানেরা সামনে দাঁড়িয়ে 15 পারা আশফাকুল্লাহ পড়েছে। আল্লাহর জাতের কসম, এই 15 পারাতে একটা ভুলও গেল না। একটা জের, একটা জবর, একটা পেশ, একটা নকুতারও ভুল গেল না। 15 পারা নির্ভুল ভাবে আশফাকুল্লাহ শুনিয়ে দিয়েছে। আহমাদুল্লাহকে ডেকে বলা হলো, আয় বাবা তুমি এসো, তুমি 16 নম্বর পারা থেকে পড়তে শুরু করো। আহমাদুল্লাহ ছোট ভাই বড় ভাই নেমে গেছে, ছোট ভাই উঠেছে। 16 পারা থেকে 30 পারা শেষ, সূরা নাস শেষ করেছে। দ্বিতীয় 15 পারাতেও একটা ভুলও গেল না। ইংরেজের শাসকেরা দেখে অবাক, কি পড়ে মুসলমানের বাচ্চা, কিছুই তো অর্থ বোঝে না, কিছুই বোঝে না। দিল্লি এক্সপ্রেসের মতো রকেটের গতিতে পড়ে যায়। ইংরেজের শাসক দেখে হতবাক, হায় রে হায়, কি ভুল টানা করেছি। কাগজের কোরআন পুড়িয়ে যদি দিই তো কোনো লাভ হবে না। এই মগজওয়ালাকে যতক্ষণ না মারতে পারবো ততক্ষণ মুসলমানদের হৃদয় থেকে কোরআনের আলো নেভানো যাবে না। সাথে সাথে চিরুনি তল্লাশি করা হলো, প্রতিটা এলাকায় তদন্ত নেওয়া হলো, কোন এলাকায় কজন হাফেজ আছে, কোন মসজিদে কজন ইমাম হাফেজ আছে। তদন্ত নিয়ে এক জায়গায় করা হলো। ইতিহাস সাক্ষী, হাওড়া থেকে নিয়ে আপনার দিল্লি পর্যন্ত একটা রোড আছে, ওই রোডের নাম হলো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যেটা তৈরি করেছিলেন বাদশাহ শের শাহ সৌরি রহমাতুল্লাহি আলাইহি। এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের দুই দিকে এমন কোনো গাছ বাকি ছিল না যেই গাছের ডালে কোরআনের হাফেজের লাশ ঝোলে না। শুধু তাই না, ইট ভাটাতে আগুনের চুল্লি যেমন হয় ওই রকম বিশাল আগুনের চুল্লি বানানো হলো। ওরে মুসলমান, অগ্নিকুণ্ড বানানো হলো। হাফেজদেরকে উলঙ্গ করা হলো, শরীরে কোনো কাপড় নাই, বিবস্ত্র অবস্থায় তাদের দাঁড় করিয়ে, তাদের মা আছে সামনে, বাবা আছে সামনে, তাদের মা বাবার সামনে তাদেরকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হলো। মা বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, আল্লাহ 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 আল্লাহ। মায়ের চোখের সামনে বাচ্চা আগুনে মা মা করে চিৎকার দেয়, বাবার চোখের সামনে বাচ্চা আগুনে আব্বু আব্বু করে চিৎকার দেয়। মায়ের কলিজা ফেটে চৌচির হয়ে যায়। ইংরেজের হৃদয়ে দয়া হলো না, দয়া হলো না। ওই দিন একদিনে 18,000 হাফেজকে তারা আগুনে দগ্ধ করেছে। ওরে মুসলমান, তারা এত চেষ্টা করলো কোরআনকে দুনিয়া থেকে মেটাবার, ভারতবর্ষ থেকে মেটাবার। আমার আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, বান্দা জেনে রাখো, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
বেঈমানেরা কোরআনের আলো নিভিয়ে দিতে চাচ্ছে এবং চাইবে, তাদের মুখের ফুৎকার দ্বারা কোরআনের আলো তারা নিভিয়ে দিতে চায়। কিন্তু মুসলমানেরা, আমি আল্লাহ তোমাদের অভয় বার্তা দিলাম, অভয় বাণী দিলাম, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ কোরআনের আলোটাকে পরিপূর্ণতা দান করেছি। ওয়াল্লাহু কারিহাল কাফিরুন, বেঈমানেরা যদি এই কোরআনকে নিভিয়ে দিতে চায়, আমি আল্লাহ ঘোষণা করলাম, কোরআন আমি আল্লাহ নাজিল করেছি এবং কোরআনের হেফাজত আমি আল্লাহ হাফেজদের মাধ্যমে বানা করব। কোরআন আল্লাহ আরশ থেকে ডাইরেক্ট হেফাজত করবেন না, হাফেজদেরকে তাদের সিনাতে আল্লাহ কোরআন লোড করে পৃথিবীতে আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআন কায়েম রাখবেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এজন্য বলি, মাদ্রাসা যদি বন্ধ হয়, কোরআনের ফ্যাক্টরি বন্ধ হলে কোরআন বন্ধ হবে। একটা লাইন আছে, যদি মাদ্রাসা বন্ধ হয় তবেই পৃথিবী থেকে কোরআন বন্ধ হবে। আজকে যদি সারা পৃথিবীর মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া যায়, আজ থেকে 20 বছর, 30 বছর, 40 বছর পর আর হাফেজ খুঁজে পাবেন না। আর হাফেজ থাকবে না, যে কটা হয়েছে ইন্তেকাল করার পর নতুন হাফেজ আর তৈরি হবে না। কোরআন অটোমেটিক্যালি কোরআন দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। কোরআন যদি বাঁচাতে হয় তো মাদ্রাসাগুলো বাঁচাতে হবে। আজকে যে ছেলেগুলো পাগড়ি পাবে, একটা ছেলে শুনলাম বৈঠক করেছে। বৈঠক কারে বলে জানেন? এক জায়গায় বসে, সামনে কোরআন নাই, এক জায়গায় বসে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত শোনানোর নাম হলো বৈঠক। জোরে বলেন সুবহানাল্লাহ। এক জায়গায় বসে, এক ছেলে আছে, কি নাম জানো? নাজিম। আল্লাহ এক জায়গায় বসে কোরআন শুনিয়েছে, আলহামদুলিল্লাহ। এবং কারি সাহেবগণ শুনেছেন, তিনি বলেছেন যে ছেলেটার ইয়াদ এত পাকাপোক্ত, খুব সুন্দর বৈঠক শুনিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আজকের দিনে যারা একটা সন্তানের পিতা হবেন, কোরআনের হাফেজের সন্তানের পিতা, আলেমের পিতা হয়ে যারা কবরে যাবেন, তারা তো ধন্য। দুনিয়া থেকে কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ নাজাতের ব্যবস্থা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই গো, মাদ্রাসার বাচ্চাদের কষ্ট জানেন? কত কষ্ট এদের। কচি কচি বাচ্চারা পড়ালেখা করে, এদের মধ্যে বহু বাচ্চারা বিছানায় পেশাবও করে গো। আমার ছেলেটার বয়স 12 বছর, মাদ্রাসায় পড়ে, ও এখনো 12 বছর বয়স, তাও মাঝে মধ্যে বিছানায় পেশাব করে। আপনি চিন্তা করেছেন, ওর কাছে তো ওর মা নাই, ওর বাপটা তো নাই। বাড়িতে যদি থাকে, বিছানায় যদি পেশাব করে, ওর মা সাথে সাথে ওর কাপড়টা চেঞ্জ করে দেয়, ভিজে জায়গায় কাঁথা দিয়ে, যে ব্ল্যাঙ্কেট ভিজে গেছে সেটা পাল্টে অন্য ব্ল্যাঙ্কেট কম্বলের ব্যবস্থা করে দেয়। মাদ্রাসার ছেলেদের তো মাদুর বা চাটাই তো একটা দুটো নাই, ওর ব্ল্যাঙ্কেট বা কম্বল তো একটা, ওর কাঁথা তো একটা, ওর বালিশ তো একটা, কে ওরে দেবে? কত কচি কচি বাচ্চা তারা বিছানায় পেশাব করে, শীতের সময় তারা কাঁপতে থাকে। আমি মাঝে মাঝে বাড়িতে শুয়ে থাকি, মাঝে মাঝে মনটা খারাপ হয়। ছেলেটা একটু ফোন দিলে ফোনে কথা বলি, যেদিন ফোন করে খুব মনটা খারাপ হয়, আমি কান্না করি, স্ত্রীকে বুঝতে দিই না। ছেলেটার কথা খুব মনে ওঠে, আর চিন্তা করি ছেলেটা এই শীতকালে পেশাব করে কি অবস্থায় বিছানায় আছে জানি না। মাঝে মাঝে ফোন দিয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করে, আব্বু কেমন আছো, কোথায় জলসা, কবে আসবে? যাদের কলিজার টুকরা বাইরে পড়ে থাকে না, তারাই একমাত্র বোঝে কলিজার টুকরা বাইরে রাখার কত জ্বালা, কত কষ্ট। এই জলসায় বেরোই, আমার 5.5 বছরের মেয়েটা আমারে আসতে দেয় না কোনোদিন। প্রতিদিন আসার সময় বায়না করে, আব্বু যেও না জলসাতে। সপ্তাহের পর সপ্তাহ আসাম ত্রিপুরা এদিক ওদিক পড়ে থাকি। ওইটুকু বাচ্চা আমারে ফোন করে কান্না করে, ভিডিও কল করে, আব্বা তুমি কবে আসবে? কলিজার টুকরের মুখে আব্বা ডাকটা যে কি মজা, মুসলমান বাবাকে বলে বোঝানো যাবে না। কত বাচ্চারা তারা পেশাব করে ওই কাপড়ে রাত্রে শুয়ে থাকে। কোথায় পাবে আলাদা কাঁথা, কোথায় পাবে আলাদা মাদুর? এই শীতকালে ভিজে কাপড়েও শুয়ে থাকে, গুটি সুটি মেরে।
গুটি সুটি হয়ে শুয়ে থাকে আর ঝরঝর করে কাঁদে, কাঁপতে থাকে, আর মা মা বলে রাত্রেবেলা চিৎকার দেয়। ওর কাছে ওর মা নাই, থাকলে আজকের দিনে ওই কষ্ট পেত না। শীতকালে বাচ্চারা উঠে, কোনো গিজার নাই, ঠান্ডা পানিতে ওযু করে। কয়েকদিন আগে কত তীব্র ঠান্ডা পড়লো, মাদ্রাসার বাচ্চাগুলো যেন তাদের শরীর অবশ হয়ে যাচ্ছে, ঠান্ডা পানিতে তারা ওযু করছে। ওযু করে অনেক বাচ্চা বিছানায় পেশাব করে, ভোরের বেলা উঠে তাদের গোসল করতে হয়। ওই ঠান্ডা পানিতে কে তার পানিটা গরম করে দেবে গো বাবাজি? ওর তো মা নাই, ওর কাছে তো কেউ নাই। মা থাকলে তো এই কষ্ট ওর সহ্য করতে হতো না। মাদ্রাসার বাচ্চারা যারা হাফেজ হয়, কত যে কষ্ট পাওয়ার পর হাফেজ হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। কত যে কষ্ট পেয়ে হাফেজ হয় ভাই গো। এই কারণেই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি রিসাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাধারণ মানুষ যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ও শুধু স্বাভাবিক রাস্তার উপরে হেঁটে যায়, কিন্তু একটা কোরআনের হাফেজ আলেম যখন রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহর নূরের ফেরেশতা তাদের নূরের ডানা হাফেজ আলেমের সম্মানের জন্য তাদের পায়ের তলায় বিছিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি, আজ এদের কষ্টের জন্য হুজুর বলছিলেন যে 100টা বাচ্চা এর বেশি রাখতে পাচ্ছি না, ছোট মাদ্রাসা, কাজ বাড়াতে হবে, মাদ্রাসা বাড়াতে হবে, অনেক পয়সার ব্যাপার। হুজুর একটু বলবেন, মানুষ যেন সিমেন্ট, বালি, রড এগুলো দিয়ে যেন সহযোগিতা করে। মাদ্রাসায় বাচ্চা বাড়ান, সন্তানকে মাদ্রাসায় দিন, কোরআনের হাফেজ আলেমের বাবা হয়ে মা হয়ে কবরে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করুন। আছেন কি কোনো আল্লাহর বান্দা এই বাচ্চাদের জন্য প্রথম নম্বরে 10,000 টাকা দেবেন? আল্লাহ হলেন এক, তাই 1 নম্বরে ডান হাতটা তুলে দিয়ে বলবেন, হুজুর এদের মাদ্রাসার জন্য বাচ্চাদের কষ্টের কথা শুনে মাদ্রাসা বাড়াবেন, আজ দুনিয়াতে মাদ্রাসা বানিয়ে যাবেন। কিয়ামতের দিন রাসূল বলেছেন, এই মাদ্রাসা যারা তাদের মাদ্রাসার দিকে লক্ষ্য করেছেন, মাদ্রাসা কিয়ামতের দিন তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে আছে 1 নম্বরে 10,000? মাশাআল্লাহ, বাগদা আমিনপুর বাড়ি শাহরুল ইসলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শাহরুল ইসলাম ভাই বলুন জিন্দাবাদ। 1 নম্বরে 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ, তোমার বান্দা শাহরুল ইসলাম বাগদা বাড়ি, আল্লাহ এই মাদ্রাসার জন্য, এতিমদের জন্য, হাফেজদের জন্য আল্লাহ প্রথম নম্বরে 10,000 ওয়াদা করেছেন। আল্লাহ আমরা অনেকে আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় দিতে পারি নাই, হাফেজ আলেম বানাতে পারি নাই, কিন্তু আল্লাহ তোমার বান্দা মাসে মাসে একটা করে 1000 দিয়ে 10টা মাস যদি একজন হাফেজের দায়িত্ব নেয়, একজন আলেমের দায়িত্ব নেয়, একজন ইতিমের দায়িত্ব নেয়, 10টা মাসে একটা করে 1000 প্রতি মাসে তাদের বেতন হিসেবে যদি দিয়ে দেয়, আল্লাহ তারা যদি এই 10টা মাসের অভিভাবক হয়, এই বাচ্চাদের বাবা হিসেবে তারা যদি 10টা মাস দায়িত্ব নেয়, ভাই হিসেবে, দাদা হিসেবে দায়িত্ব নেয় গো আল্লাহ, তোমার নবীজি বলেছেন কিয়ামতের দিন এই হাফেজদের সুপারিশে আল্লাহ তাদেরকে নাজাত দিয়ে দেবেন। আয় আল্লাহ, আমার শাহরুল ভাই তিনি 1 নম্বরে একজন বাচ্চার দায়িত্ব নিয়েছেন, হাফেজের দায়িত্ব নিয়েছেন, 10 মাস মাইনে দিয়ে। আল্লাহ দানকে কবুল করে নাও, জানে মারে বারাকাত দান করো, যেই নিয়েতে দান করেছে পুরা করে দাও। আয় আল্লাহ তার পরিবারে যদি কেউ অসুস্থ থাকে সুস্থতা দান করো। আমি তো মুসাফির অবস্থায় আছি গো, তোমার নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ
তার পেরেশানি হালাত দূর করে দাও, ব্যবসা বাণিজ্যে রুজিতে আল্লাহ তুমি বারাকাত দিয়ে দাও, ক্ষেতের ফসলে বারাকাত দাও। তার মাই মুরব্বী যারা কবরস্থ হয়ে গেছেন, এই দানের উসিলায়, মাদ্রাসার বাচ্চাদের উসিলায়, হাফেজদের উসিলায়, মাদ্রাসার এতিমদের উসিলায় আল্লাহ তাদের কবরে যদি আযাব তাকে মাফ করে নাজাতের ফয়সালা করে দাও। আমিন।